আজ অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, তো মাছের সাথে প্রত্যেক দিনই ভোরবেলা উঠে আমি খেলি। জিম আর যাওয়া হয়নি, কারণ আজ জিমে ছুটি। কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। আশা করি বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়ে ভালো থাকার চেষ্টা করব। আর মাছগুলো সবগুলো দেখুন কি সুন্দর। যারা অ্যাকোয়ারিয়াম রাখেন তাদের জন্য একটা টিপস দিই, সন্দক লবণ দেবেন আর একবেলা খেতে দেবেন, তাহলে মাছগুলো ভালো থাকবে। চলুন, আজকে জামা ষষ্ঠীর সকাল, তাই খুব স্পেশাল। দাসকে বলেছি রেডি হয়ে নিতে, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। সেটা অনেক দূর অবশ্য, জগপুর হয়ে যেতে হয়, তো সেখানে যাওয়ার জন্য তৈরি হয়েছি। আর এটা আমাদের খড়গপুরের রেল স্টেশন। খুব ভালো লাগছে জানেন তো, সকালবেলাটা মর্নিংটাই যেন একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো। হ্যাঁ, আমি দেশি মুরগি কিনতে যাচ্ছি। আজকে এক নতুন শখ যে দেশি মুরগির মাংস আমি আজ খাবো। তাই জন্য দাসকে বলেছি চলো চলো যাই একটু ঘুরে আসি। তো যথারীতি একটা হোটেলে ঢুকেছি, সেটা মাংস কিনে গ্রাম থেকে বেরিয়ে এসেই হোটেলে ঢুকেছি, এখানে দ্বারকা। তো যেহেতু আজকে স্পেশাল ডে, তো কচুরি খেয়েছি, কিন্তু আমার বাইরে খাবার একদমই বারণ, কারণ আমার শরীর অনেক বেশি খারাপ। আমি কাউকে কখনো বুঝতে দিই না। তো যাই হোক, বাজার হাট সব করে নিয়ে এসেছি, এরপরে গুছিয়ে নেব। তারপরেই আস্তে আস্তে করে স্নান, দেখুন পুজোর সব জিনিস নিয়ে এসেছি, কারণ আমার বাচ্চাদের ষষ্ঠী পুজো হয়। আমার একটাই ছেলে বাইরে আছে যেহেতু, আর সব গুছিয়ে নিয়েছি। এবার সিংহাসনে পুজো করব। তো ঠাকুর হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, যাকে ডাকা যায় খুব পবিত্রভাবে। তো ব্লিঙ্কেটে অর্ডার দিয়েছিলাম বৌদির একটা লাল লিপস্টিক, সেটা চলে এসেছে। তার সাথেও কিছু জিনিস আমার এসেছে যেটা ঘরে লাগবে। তো লাল লিপস্টিক ও খুব পছন্দ করে, আর আমি এই দইটা ভীষণ পছন্দ করি, মাঝে সাঝে খাই। কিন্তু বিশ্বাস করুন, এইসব খাবার আমার কখনো খাওয়া উচিত নয়। ব্লিঙ্কিট কিন্তু খুব ভালো একটা ব্যাপার জানেন তো, 15 মিনিটে ডেলিভারি করে যাচ্ছে, 200 টাকার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি। তো এতটাই সুন্দর, মানে আমাদের আমি তো একা ঘরে থাকি, তো আমার জন্য ভীষণ সুবিধা। দেশি মুরগির মাংস রান্না করে নিয়েছি দাসের জন্য, আর এখানে কাতলা মাছ আর ভাত বেড়ে নিয়েছি দেখুন। আর খুব ভালো লাগে এরকম। তো সন্ধে এসে গেছে আর খুব ঝড় বৃষ্টি হয়েছে, আর গাছপালা নিয়ে তো আমি হয়রান থাকি সারাক্ষণ। তো রান্না সন্ধ্যের ভাবলাম পরে করব টিফিন। তো রাতে এরকম বসে বসে আমি গাছপালা লাগাই, দিনে যদি সময়টা না পাই তখন আমি এই কাজগুলো চুপচাপ করতে থাকি, কারণ মানে বর্ষা এসে গেছে। তো তো গাছপালাগুলোকে এখন ছাটিং করতে হবে, গুছাতে হবে, মাটি সার সব দিয়ে দিতে হবে। আমার পিছনেই বোম্বে রোড হাইওয়ে, খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। তো আমার ব্লগগুলো যারা দেখেন প্রতিনিয়ত, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।